হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার শরীরটা খুবই খারাপ ছিল এবং শুভ নববর্ষ আমার সকল বন্ধুদের আগে বলি, কারণ আমি অনেক দিন ভিডিও করতে পারিনি, যেহেতু আমি একা ভিডিও করি। আর নববর্ষে আমাদের অনেক কিছু পুজো টুজো থাকে, পরপর অন্নপূর্ণা পুজো, হ্যাঁ, এইভাবে সব পুজো পড়েছে। আপনারা টুনটুনি কুটি চ্যানেল দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আমি অনেক দিন ভিডিও দিইনি, তো দেব আস্তে আস্তে বন্ধুরা। নববর্ষ যদিও চলে গেছে, কিছু করার নেই, একা ভিডিও করি আমি, সেজন্যেই আমি ভিডিও করে পুজো দেখাবো কি করে, সেজন্য দেখাতে পারিনি। এমনকি আমি এই চ্যানেলেও কোনো ভিডিও দিতে পারিনি, ওই একটা গান একবার দিয়েছিলাম, কোনো রান্নার ভিডিও না। আজকে নববর্ষ উপলক্ষে, যেহেতু হয়ে গেছে, চলে গেছে, বলছে চলে গেছে আপনি তবুও দেবে, নববর্ষ উপলক্ষে আমি তেলকই করে দেখাবো, কই মাছের। আজকের রান্না নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেছি, এটাই তেলকই। চলুন বন্ধুরা, তেলকই করতে কি কি উপকরণ লাগছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। কিছু মনে করবেন না বন্ধুরা, এতদিন পরে আপনাদের বন্ধু। আমার অসুস্থও একটু ছিলাম, এতদিন পুজো টুজো করে আমার প্রচুর হাই প্রেশার। আপনারা আগে টুনটুনি কুটির চ্যানেল দেখুন, বুঝতে পারবেন। এখানে বেশি বলা যাবে না, তো বড় হয়ে যাবে ভিডিও, তখন আপনাদেরও দেখতে ভালো লাগবে না। চলুন উপকরণগুলো আপনাদের বলে দিই। তেল কই, যেহেতু বন্ধুরা কই মাছ, এগুলো কিন্তু চাষের কই না, এগুলো দেখুন, এগুলো দেশি কই বলে। এত বড় বড় আমাদের গ্রামের বাড়ি থেকে আনা এগুলো। আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন না, ও তো দেখুন একটা কাকিমা পাঠিয়েছেন এই কই মাছ। চলুন এরপর দেখাই। নুন হলুদ পরিমাণ মতো লাগছে বন্ধুরা। আর এটা হচ্ছে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, গোলমরিচ গুঁড়ি আর একটু পাওভাজি মশলা, এটা টেস্টের জন্যে। শুকনো লঙ্কা লাগছে। আর এটা রান্নাটা হবে কিন্তু কারি পাতা, এটা ড্রাই কারি পাতা, হ্যাঁ, কারি পাতাটা আমি ড্রাই করে রেখেছি। আর লাগছে টক দই, জল। আর কি লাগছে আমি দেখাচ্ছি। গোটা মশলার মধ্যে লাগছে বন্ধুরা, এখানে দেখে নিন। এখানে আছে সাজিরে, রাঁধুনি, জোয়ান, কালো জিরে, এটা হচ্ছে গোটা সর্ষে, গোটা গরম মশলা, এইটা গোটা মশলার মধ্যে লাগছে। আর বন্ধুরা আমি আজকের যেহেতু আমার হাই প্রেশার, আমি শিলে বসতে পারিনি, আমাকে বসতে দেয়নি শিলে এখন বাড়ির লোক। তো যাই হোক, এই হচ্ছে, এটা হচ্ছে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইটা পেস্ট করে রেখেছি আমি মিক্সিতে। তো মিক্সিতে যেহেতু পেস্ট করে রেখেছি, আর কোনো পাত্রে আমি ঢালিনি, এটাতেই রেখেছি, এটা দিয়ে দেবো বলে। চলুন বন্ধুরা, তাহলে আমরা এখন রান্নাটা শুরু করি। বন্ধুরা আমি আগে কড়াটা ধরিয়ে দেব, একটু আওয়াজ হবে বন্ধুরা, এদিক ওদিক কিছু করার নেই। আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি বন্ধুরা, গ্যাসটা এবার তাহলে কড়াটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে। বন্ধুরা রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে হবে, তেলকই সর্ষের তেলেই কিন্তু ভালো হয়। দেখুন বন্ধুরা, আমি একটু পরিমাণে বেশি তেল নিয়ে নেব, কারণ আমি যেহেতু মাছটা ফ্রাই করব, আমি আপনাদের মাছটা ফ্রাই করা দেখাবো, কারণ মাছটা একটু ফ্রাই যে করবেন, তেল কইয়ের মশলাটা ঢুকবে, তো কিন্তু একটু কড়াও ফ্রাই হবে, আবার একদম রেড করে ফ্রাই করে একদম শক্ত শক্ত হয়ে যাবে না। মাছ আমরা অনেকে মানে ফ্রাই করার সময় অনেকেই বলি রেড করে ফ্রাই করবেন, অনেকে রেড করে ফ্রাই করতে গেলে কি করে, মানে মাছটাই শক্ত হয়ে যায়, কিন্তু ওটা করলে হবে না বন্ধুরা। চলুন তেলটা গরম হোক, তারপরে আমি আসছি। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি এইভাবে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা মাছটা আস্তে আস্তে ফ্রাই হোক, তারপরে আসছি। বন্ধুরা
এবার আমি এক সাইডটা পাল্টে দেব। এক সাইডটা যে হয়ে গেছে একদম তা না, একটু হয়েছে। এবার আস্তে আস্তে আরেকটা সাইড এরকমভাবে উল্টে দেবো। এক সাইড কিন্তু খুব লাল হয়ে যায়নি বন্ধুরা, যে একদম খুব লাল লাল হয়ে গেছে তা কিন্তু না। এক সাইড আস্তে আস্তে হয়েছে, আমি আর এক সাইড উল্টে দিলাম। এইভাবে বন্ধুরা মাছটাকে রেডেস্ট করে ফ্রাই করে নেব, কিন্তু হার্ড যেন না হয়, মাছটা যেন শক্ত বেশি না হয়ে যায়, কিন্তু রেডেস্ট হবে। তাহলে এইভাবে আস্তে আস্তে মাছটা ফ্রাই হোক, তারপরে আসছি। দেখুন বন্ধুরা, মাছটা অলরেডি লাল করে ফ্রাই হয়ে গেছে। বন্ধুরা আমি যেটা বলেছিলাম, মাছকে লাল করে ফ্রাই করবেন ঠিকই, কিন্তু মানে মুচমুচে লেজটা যেন না, মুচমুচে যদি হয়ে যায় তাহলে মাছটা মধ্যে এই মশলাটা যেটা আমি দেবো সেটা ঢুকবে না। দেখুন বন্ধুরা, আমি একটা মাছ তুলে আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, এইভাবে রেডেস্ট করে মাছটা ফ্রাই হবে। তাহলে বন্ধুরা আমি মাছটা নামিয়ে নিয়ে তারপরে আসছি। আগে আমি মাছটা নামিয়ে নিই, তারপরে আসছি। দেখুন বন্ধুরা, এইভাবে অলরেডি দেখুন বন্ধুরা, এইভাবে মাছটা রেডেস্ট করে ফ্রাই হয়ে যাবে, কিন্তু মুচমুচেটা হবে না। রেডেস্ট করে ফ্রাইটা হবে, কিন্তু মুচমুচে হবে না। এরপর বন্ধুরা তেল আমি দিয়ে রেখেছি, এতে আর কিছুটা তেল আমি দেব, কারণ যেহেতু তেল কই একটু বেশি তেল লাগবে। আমি যে পরিমাণ তেলে রান্না করি তার থেকে আমি একটু বেশি পরিমাণ তেল নেব। বলবে গরমের সময়, কিন্তু এই পয়লা বৈশাখের দিনেই আমাদের বাড়িতে ভালো করে রান্না করে কষিয়ে আত্মীয় স্বজনকে ডেকে খাওয়ানো হয়। তো এই তেলকইটা আমারই রেসিপি, এটা আমি করেছি। আচ্ছা, আমি প্রথমে একটা শুকনো লঙ্কা ফ্রাই করে তুলে নেব, এটা গার্নিশিংয়ের জন্য বন্ধুরা। এটা আমি জাস্ট ফ্রাই করে তুলে নেব, এটা আমি গার্নিশিংয়ে দেবো বলে বন্ধুরা এটা আমি তুলে এক সাইডে রেখে দেবো। প্রথমে বন্ধুরা একটা শুকনো লঙ্কাকে এইভাবে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এটা ফ্রাই হোক, তারপরে আসছি। বন্ধুরা শুকনো লঙ্কাটা আমার ফ্রাই হয়ে গেছে। এরপর দেখুন বন্ধুরা, গোটা গরম মশলাটা আমি দিয়ে দেবো। এলাচ, দারুচিনি আর লবঙ্গ। এলাচটা সবসময় ভেঙে দেবেন বন্ধুরা, নাহলে ফেটে যাবে। দেখুন গোটা গরম মশলাটা আমি দিয়ে দিলাম। এরপরে সাজিরে, সর্ষে, কালো জিরে, জোয়ান আর আপনার হচ্ছে রাঁধুনি, এইটা আমি দিয়ে দিলাম। ওটা ফুটে এলে বন্ধুরা ড্রাই কারি পাতা আমি দিয়ে দেবো। এটা ড্রাই কারি পাতা আমি কিনে এনে আমার রান্নাঘরে আমি রেখে দিই এক জায়গায় বেঁধে, এই গরমে ড্রাই হয়েই যায়। এরপর বন্ধুরা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা, এইটার পেস্টটা আস্তে করে দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা এটা আমি কিছুক্ষণ ধরে কষাতে থাকবো, এইভাবে কিছুক্ষণ কষাবো। কারণ যেহেতু আমি মশলাটা মিক্সিতে পেস্ট করেছি, একটু আমি জল বেশি দিয়েছি, তো আমাকে মশলাটা কষিয়ে কষিয়ে একদম শুকিয়ে নিতে হবে বন্ধুরা। তাহলে আমি মশলাটা কষিয়ে শুকিয়ে নিই, তারপরে মশলাটা একটু কষানো হোক, তারপরে আমি আসছি। দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে গেছে। আসলে মিক্সিতে একটু জল বেশি দিয়ে সবগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। দেখুন এর মধ্যে এবার বন্ধুরা এটা হচ্ছে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, গোলমরিচ গুঁড়ি আর হচ্ছে একটু পাওভাজি মশলা, অল্প পরিমাণে জাস্ট টেস্ট হওয়ার জন্য।
এটা আমি দিয়ে দিলাম। এটা আমি জলে অল্প গুলে রেখেছি বন্ধুরা। এটা জলে গুলে দিলেই, কারণ যেহেতু আমার কাছে আমি এগুলো সবই শুধু পায়োভাজি মশলাটা আমি বাইরে থেকে কেনা, বাকি সবই আমি কিন্তু বাড়িতে রোদে শুকনো করে গুঁড়ো করে তারপরে দিয়ে ব্যবহার করি। তো সেজন্য আমি জাস্ট একটু জলে গুলে দিই, তাহলে কোনো অসুবিধা হয় না, হয়ে যায়। এরপরে বন্ধুরা এতে কিন্তু আমি নুন আর হলুদ দিইনি, শুধুমাত্র মাছ ভাজাতে নুন হলুদটা আপনাদের পরিমাণ মতো, যতটা আপনি মাছ সব থাকবে সেই পরিমাণে, আর নুন আপনারা যেমন পরিমাণে খাবেন সেরকম। এইটা দেওয়া হলো বন্ধুরা। দিয়ে বন্ধুরা আমি আরও কিছুক্ষণ মশলাটাকে আমি কষবো, কারণ না কষলে, আমি যেহেতু বাটা মশলাতে করছি, বাটা মশলাতে করার নিয়মই হচ্ছে বন্ধুরা একটু কষতে হবে অনেকক্ষণ ধরে, নাহলে মশলার গন্ধ ছাড়বে, কাঁচা মশলার গন্ধ। আর ভালো করে কষতে, আর তেল কই যেহেতু আমার তেলটাও আমি দেখালাম পরিমাণে, এর থেকে বেশি তেল নেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা। আর আমরা তো সাধারণত কারি পাতা দিয়ে করি না, কিন্তু আমি এই স্টাইলে করি বন্ধুরা, আপনারা করে দেখুন, খুবই ভালো লাগবে। এরপরে বন্ধুরা আমি দেব দই। এই দইটা আমি দেব যেহেতু এটা গরমকাল পয়লা বৈশাখে যখন আসে তখন প্রায় গরম পড়ে যায়, আমি তাই এই স্টাইলেই করি। এতে আমি নুন চিনি দিয়ে একটু ফেটিয়ে রেখেছি, এই দেখুন দিয়ে দেবো আমি এবার। এটা আমার 4 চামচ ছিল, এরকম চামচে 4 চামচ দই ছিল, বেশি পরিমাণে ছিল না বন্ধুরা, কারণ এতে বেশি পরিমাণে দইটা দেব না। দইটা দেওয়ার কারণ মেনলি হচ্ছে, এক তো টেস্ট বাড়ায় তরকারি, তারপরে দ্বিতীয়ত হচ্ছে এইটা হজম শক্তি বাড়ায়। দইটা দিলে এই যে রান্নাটা রিচ হচ্ছে, এটা কিন্তু কিছুটা তেল এই দইটা টেনে নেবে, তাহলে আপনাদের অতটা শরীর খারাপও করবে না, যে আমি মশলা খাবো, তেল মশলা এখন কি তাহলে শরীর খারাপ করবে, কিচ্ছু হবে না বন্ধুরা। তেলটা অলরেডি দই তেলটাকে টেনে নেবে। তাহলে বন্ধুরা আরও কিছুক্ষণ আমি কষবো, আমি কষে নিই, তারপরে আসছি। বন্ধুরা দেখুন আমার পুরো মশলাটা কষে একদম মশলাটা অল্প হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, বুঝতেই পারছেন। এবারে বন্ধুরা আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যে যতটা পরিমাণে ঝোল খাবেন ততটা পরিমাণে জল দেবেন। তেল কই তো বন্ধুরা একটু জল কম দেবেন, কারণ একটু মাখো মাখো এটা হয়। এই আমার কাছে এই রকম কাপ আছে, আমি এই কাপে 2 কাপ জল দিয়েছি বন্ধুরা। এরপরে বন্ধুরা আমি 2 কাপ জল দিয়েছি, কারণ আমরা অতটা ঝোল খাবো না, কারণ অ্যাকচুয়ালি তেল কয়ে কখনো বেশি বেশি ঝোল হয় না বন্ধুরা। এরপরে এরকম একটা ঢাকনা দিয়ে দেবো বন্ধুরা, তাহলে এটা ফুটে আসুক, তারপরে আসছি বন্ধুরা। চলুন বন্ধুরা আমরা ঢাকনাটা খুলে দেখি। দেখুন বন্ধুরা ঝোল ফুটে গেছে, দেখুন ঝোল ফুটে গেছে। এইবারে আমরা আস্তে আস্তে করে ভাজা কই মাছগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা এইভাবে কই মাছগুলো দিয়ে দেব, দিয়ে বন্ধুরা একটু এইভাবে, যাতে মাছগুলো ঝোলে একটু ডুবে থাকে, এইভাবে। আর ঢাকনা দেবেন না বন্ধুরা, মাছ খুব নরম হয়ে যাবে ঢাকনা দিলে, যেহেতু এইভাবে একটু কিছুক্ষণ ফুটতে থাকবে, এইভাবে ফুটতে থাকুক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা দেখুন অলরেডি আমার তেল কই কমপ্লিট। আমি একটু ঝোল ঝোল রাখবো গ্রেভিটা, দেখুন এইভাবে রাখলে একটু টেস্টি হয়। দেখুন বন্ধুরা দইটা দিলে এই যে দেখুন তেল কইয়ের যে এই যে তেলটা ভাসছে দেখছেন না, এইটা দই দিলে অল্প পরিমাণে, তাহলে এই তেলটা সুন্দর ভাসবে আর ভালো লাগবে দেখতে।
চলুন বন্ধুরা, আমি তাহলে এটা প্লেটিং করে দিই, তারপরে আসছি। বন্ধুরা, তেলকই রেডি এবং আমি প্লেটিং করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একটু থিকনেস হবে, একটু মোটা মোটা হবে, তাহলে এটা ভালো লাগবে। আর দইটা দিলে এই দেখুন, আমি কাছে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন তাহলে সুন্দর এই যে তেলটা ভাসছে, এই দেখুন উপরে তেলটা ভাসছে, এইটাই দইটা দিলেই সুন্দরভাবে উপরে তেলটা ভাসবে। বন্ধুরা, এটা গরম ভাতের সঙ্গে, অনুষ্ঠানে তো আমরা পাবদা, পমফ্রেট, তারপরে ধরুন ভেটকি, ইলিশ, এগুলো তো আমরা নববর্ষের দিনে রাখি। তো নববর্ষের দিনে এরকম একটা তেলকইয়ের রেসিপি রাখতেই পারেন। লাঞ্চে গেস্ট আসে অনেকের বাড়িতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন, আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা একদম আলাদা, আমি নিজের মতন করে রান্না করেছি, এটা আমার নিজের রান্না, আমি নিজেই এই তেলকইটা রান্না করি। আর আমি কখনো তেলকই করলে তেজপাতা দিই না, আমি সবসময় কারি পাতা দিয়ে করি, এতে টেস্টটাও অনেক সুন্দর আসে। একবার বাড়িতে ট্রাই করুন বন্ধুরা, খুব ভালো লাগবে রেসিপি। হ্যাঁ, আর কি বলবো, অনেক তো কথা জমে আছে আপনাদের কাছে বলার, কিন্তু কিছুই করার নেই। এতদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, আমার জানেন, বুঝতেই পারছেন, তারপরে একা ভিডিও করি, তো রান্না বান্না সব থাকে, তাই জন্যে। 1 মিনিট বন্ধুরা। তো বন্ধুরা, অনেক দিন রান্না দিতে পারিনি, এখন দিলাম এইটা নববর্ষ উপলক্ষে। যদিও নববর্ষ চলে গেলেও বাঙালিদের নববর্ষ পুরো বৈশাখ মাস আমরা পালন করি। আমাদের আসলে পয়লা বৈশাখে প্রচুর কাজ থাকে, প্রচুর প্রচুর প্রচুর। সেটা টুনটুনি কুটির চ্যানেল আপনারা দেখুন, দেখলেই জানতে পারবেন। আমি তাতেও ভিডিও করব, আমি তাতেও ভিডিও দিতে পারিনি। আমি ঠাকুরবাড়ি থেকে এসেছি, আমার বাড়িতে ঠাকুরবাড়ি হয়, আপনারা টুনটুনি কুটির চ্যানেলে দেখলে দেখতে পাবেন। তো ওখান থেকেই আমি এসে আর কিচ্ছু করতে পারিনি পয়লা বৈশাখের জন্য। তো কি হয় কি না হয় সেটা আপনারা ওখানে আমি বলে দেবো অ্যাটলিস্ট। তো পরের বছর থেকে হয়তো আপনাদের দিতে পারবো, এবছর দিতেই পারলাম না। দেখুন বন্ধুরা, আমি দরদর করে ঘামছি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এখানেই। এই রান্না নিয়ে আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। আজকের আমার এই যে রেসিপিটা আমি আপনাদের দেখালাম, সেটা আপনারা বাড়িতে ট্রাই করুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, রেসিপির ভিডিওটা, তাহলে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতন এখানে। গুড আফটারনুন বন্ধুরা, এখন অলরেডি আফটারনুন, আর এই রান্নাটা করার পরে আমরা লাঞ্চ করব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এখানেই, আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতন বাই বাই বন্ধুরা।